কিছু কিছু ক্ষেত্রে নির্বাচন কমিশন বিশেষ একটি দলকে সুবিধা দিয়েছে আপনারা জানেন। এবং আপনারা জানেন যে আজকে নির্বাচনের শেষ দিন 12 তারিখ আমাদের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। কিন্তু আমরা লক্ষ্য করেছি এই যাবৎকালে এই সময়ে নির্বাচন কমিশন কিছু কিছু বিষয়ে পক্ষপাতমূলক আচরণ করেছেন। একটি বিশেষ দলকে সুবিধা দেওয়ার টেন্ডেন্সি আমরা এখানে দেখতে পেয়েছি। কিছু কিছু ক্ষেত্রে নির্বাচন কমিশন বিশেষ একটি দলকে সুবিধা দিয়েছে আপনারা জানেন। কয়েকদিন আগে এনসিপির একজন নেতার নির্বাচনী প্রচারণায় কিছুটা সময় বিলম্বিত হওয়ার কারণে তাকে জরিমানা করা হয়েছে। কিন্তু আমরা দেখেছি একটি দলের নেতা কিন্তু রাত 4টা পর্যন্ত সমাবেশ করে সাউন্ড সিস্টেম মাইক সব কিছু ইউজ করার পরও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আপনারা দেখেছেন কিছুদিন আগে বিএনসিসির কে মাঠ থেকে সরে নেওয়া হয়েছে। এবং আজকে আপনারা জানেন সকালবেলা হঠাৎ করে ইসি একটা সিদ্ধান্ত নিলেন যে 400 গজের মধ্যে কোনো মোবাইল অ্যালাউ করা যাবে না। আপনারা এখানে দেখেছেন যে 400 গজের মধ্যে যে মোবাইল অ্যালাউ করা যাবে না, এটার মধ্যে আমাদের মজা সাংবাদিক রয়েছেন, সিটিজেন সাংবাদিক রয়েছেন এবং যারা পার্সোনালি সংবাদ প্রচার করেন তারা রয়েছেন। কিন্তু আপনারা জানেন যে 400 গজের মধ্যে যে মোবাইল ব্যবহার নিষিদ্ধ করা, এটা স্পষ্টভাবে আমরা মনে করি ভোটের জালিয়াতি বা ইঞ্জিনিয়ারিংয়ের যে সম্ভাবনা আছে সেটি অবশ্যই রয়েছে। আপনারা দেখেছেন 24 সালের জুলাইয়ে যখন আমরা আন্দোলন করেছিলাম তখন বাংলাদেশের প্রতিরোধসহ অনেকগুলো সংবাদ মাধ্যম আমাদের সংবাদ কভার করতে কিন্তু সংবাদ কভার করেনি। এমনকি 3 আগস্ট 4 আগস্ট আমরা দেখেছি অনেকেই হাসিনা বন্দনায় কিন্তু ব্যস্ত ছিল। ওই সময় আমাদের পাশে যারা দাঁড়িয়েছিল তারা হচ্ছে আমাদের মজুর সাংবাদিক ভাইয়েরা এবং মোবাইলে যারা ক্যামেরায় ভিডিও ধারণ করেছে তারাই কিন্তু আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। এখন এই পরিস্থিতিতে আমরা মনে করি যে নির্বাচন কমিশন একটি বিশেষ দলকে সুবিধা দিতে চাচ্ছে এবং বিশেষ দলকে নির্বাচনের সুবিধা দেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে।